হ্যালো ফ্রেন্ড, আমাদের চ্যানেল পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে আপনাদের জন্য দারুণ সুখবর। আপনারা যারা WBSSC গ্রুপ সি গ্রুপটির জন্য অ্যাপ্লাই করেছেন, আপনাদের জন্য কিন্তু সুখবর রয়েছে। আপনাদের কিন্তু যে পরীক্ষা রয়েছে 1 মার্চ এবং 8 মার্চে কিন্তু আপনাদের পরীক্ষা রয়েছে এবং যে গ্রুপ সি গ্রুপ ডিতে অ্যাপ্লাই করার শিক্ষার্থীদের জন্য প্রচুর শিক্ষার্থীর ফর্ম বাতিল হচ্ছে এবং অ্যাডমিট কার্ড কবে ডাউনলোড করবেন, নতুন এক্সাম, নতুন নিয়ম, সমস্ত বিষয়ে ভিডিওর মাধ্যমে জানা হয়েছে। অবশ্যই ভিডিওটাকে সম্পূর্ণ ওয়াচ করুন। তার থেকে আগে আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করুন। তো আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা যে WBSSC-তে অ্যাপ্লাই করেছিলেন, অ্যাপ্লাই করার পর কিন্তু আপনাদের বিভিন্ন সমস্যা দেখাচ্ছিল। যেমন যে পেড করেছিলেন, টাকা কাটিয়েছিলেন, সেখানে কিন্তু আপনাদের পেড রসিদ দেওয়া হয়নি এবং তারপরে আপনারা অনেকদিন পর যে গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা হয়নি, তারপর আপনাদের যে ক্যান্ডিডেট আইডি পাসওয়ার্ড ভুলিয়ে গেছেন। তবে আপনারা কিভাবে পাসওয়ার্ড বা ক্যান্ডিডেট আইডি দিয়ে বা ফরগেট করে আপনার নতুন আইডি দিয়ে লগ ইন করতে পারবেন এবং নিজের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবেন, সমস্ত বিষয় এই ভিডিওর মাধ্যমে জানা হয়েছে। অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটাকে সম্পূর্ণ ওয়াচ করুন। তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, WB ওয়েস্ট বেঙ্গল স্কুল দি ক্লার্ক গ্রুপ সি যে পরীক্ষা রয়েছে 1 মার্চ 12টা থেকে 1:30 পর্যন্ত এবং তাদের যে 1 ঘন্টা 50 মিনিট এবং গ্রুপ ডির 8 মার্চ 12টা থেকে 1 ঘন্টা 20 মিনিট পরীক্ষা হবে। 30 মিনিট পরীক্ষা। আপনাদের কিন্তু যে কোনো একটা ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে। ওপেন করার পর WBSSC লিখতে হবে। লেখার পর আপনারা যদি আপনাদের যে পাসওয়ার্ড বা ক্যান্ডিডেট আইডি ভুলিয়ে গেছেন, তারপর লগ ইন করতে হবে। লগ ইন করে আপনাদেরকে এরকম পেজ দেখানো হবে। নিচে আপনাদেরকে নিচে ক্লিক করতে হবে। নিচে ক্লিক করার পর আপনাদের যে এখানে দেখাচ্ছে ক্যান্ডিডেট আইডি, মোবাইল নম্বর, পাসওয়ার্ড, তারপরে লগ ইন করতে হবে। তার থেকে আগে আপনাদের এরকম স্ট্যাটাস দেখাচ্ছে, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কমপ্লিট, অ্যাপ্লিকেশন ফি পেড, পেন্ডিং, ইনকমপ্লিট, প্রসেসিং। অর্থাৎ অনেক ছাত্রছাত্রীরা ছিল যাদের যে ফিটা কাটিয়েছিল, তার ফি কাটার পর কিন্তু তাদের যে রাসিদটা, ফি রাসিদটা দেওয়া হয়নি। সেই রাসিদটা কিভাবে আপনারা বের করবেন, এখন কিন্তু খুবই শীঘ্রই বেরও হচ্ছে। আপনারা অবশ্যই বের করে নেবেন, যাতে পরবর্তী সময় সমস্যা না হয়। এবং যে এখানে ক্যান্ডিডেট আইডি, তারপর ইমেল অর্থাৎ মোবাইল নম্বর যে কোনো একটা দিয়ে লগ ইন করতে হবে। সেন্ড ভেরিফিকেশন কোডে ক্লিক করার পর আপনাদের মোবাইলে কোড যাবে, সেখান থেকে আপনারা অবশ্যই লগ ইন করতে পারবেন। তাতে যে পেন্ডিং, ইনকমপ্লিট, প্রসেসিং, অনেক শিক্ষার্থীর যে ফর্মটা রয়েছে ইনকমপ্লিট রয়েছে, পেন্ডিং এ রয়েছে, প্রসেসিং এ রয়েছে। আপনারা কিভাবে দেখতে পারবেন আপনাদের কমপ্লিট হয়েছে না প্রসেসিং এ রয়েছে না ইনকমপ্লিট হয়েছে? তো অবশ্যই আপনারা নিজের ক্রোম ব্রাউজারে গিয়ে WBSSC লিখে আপনারা সার্চ করতে পারবেন। গুরুত্বপূর্ণ তারিখ, ইম্পর্টেন্ট নোটিশ, যে গ্রুপ সি ক্লার্ক 1 মার্চ 2026 এবং 8 মার্চ গ্রুপ ডির পরীক্ষা কিন্তু 12টা থেকে 1:30 এবং গ্রুপ ডির যে 12টা থেকে 1:20 মিনিট পর্যন্ত পরীক্ষা রয়েছে। শূন্যপদ বিবরণ, যে ভ্যাকেন্সি রয়েছে, শূন্য পদে 8,477টি। গ্রুপ সি এবং গ্রুপ ডিতে ভ্যাকেন্সি, গ্রুপ সিতে 2999 এবং গ্রুপ ডিতে 5,488টি পদ রয়েছে। অবশ্যই খুব ভালো মানে পদ রয়েছে দুইটাতেই এবং যে 16 লক্ষ ও বেশি স্টুডেন্ট কিন্তু সেখানে অ্যাপ্লাই করেছে গ্রুপ সি এবং গ্রুপ ডিতে। 8,13,000 সিতে এবং 8,20,000 গ্রুপ ডিতে অ্যাপ্লাই করেছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা কিন্তু অ্যাপ্লাই করেছে। আপনাদেরকে খুব ভালো করে পড়ে যেতে হবে এবং আপনারা খুব ভালো করে প্রিপারেশন আপনাদেরকে চালিয়ে যেতে হবে এবং পরীক্ষা কিন্তু খুবই পাশে চলে আসে। অর্থাৎ আপনাদেরকে সহকারে পড়তে হবে এবং আপনাদের যে নতুন সিলেবাস, সেটা জেনারেল অ্যাওয়ারনেস থেকে 20 নম্বর এবং আর্থমেটিক্স থেকে 10 নম্বর, বিভিন্ন সাবজেক্ট থেকে সেখানে আপনাদেরকে নম্বর
তুলতে হবে এবং নম্বর পরীক্ষাতে থাকবে। শিক্ষাগত যোগ্যতা সেখানে মাধ্যমিক পাস, বয়স হচ্ছে 18 থেকে 40 গ্রুপ সি তে, এবং গ্রুপ ডি তে অষ্টম শ্রেণী পাস, বয়স 18 থেকে 40 বছর, এবং এসসি এসটি সরকারি অনুযায়ী ছাড় রয়েছে। এসসি এসটি তে 5 বছর এবং ওবিসি তে 3 বছর আপনাদের ছাড় রয়েছে। এবং সেখানে যে আপনাদের যে পরীক্ষার ফুল মার্ক সেটা রয়েছে 40 নম্বর। জেনারেল অ্যাওয়ারনেস থেকে 20 নম্বর, তারপরে ইন্ডিয়ান হিস্টোরি অ্যান্ড জিওগ্রাফি, বিভিন্ন সাবজেক্ট এখানে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন সাবজেক্ট থেকে কিন্তু আপনাদের কোশ্চেন তৈরি হবে। সেই জন্য আপনাদের কিন্তু খুব ভালো করে পড়ে যেতে হবে। অবশ্যই সেখানে কোনো পরীক্ষাতে নেগেটিভ মার্কিং থাকবে না। অবশ্যই আপনারা পড়ে যাবেন। আশা করি আপনারা খুব ভালো করে প্রিপারেশন করতেছেন। এখন পরীক্ষার কিন্তু খুবই বেশি দিন নেই। 1 মার্চে কিন্তু গ্রুপ সি, যারা গ্রুপ সি তে অ্যাডমিশন বা ফর্ম ফিল আপ করেছেন তাদের জন্য কিন্তু খুব বেশি টাইম নেই। তারপরে গ্রুপ ডি তে 8 মার্চ কিছুদিন রয়েছে। তো আপনারা ভালো করে অবশ্যই পড়ে যাবেন এবং নিজে আপনাদের যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসটা অবশ্যই দেখতে পাচ্ছেন যে অ্যারিথমেটিক থেকে 10 নম্বর, লজিক্যাল যে রিজনিং থেকে 10 নম্বর, জেনারেল অ্যাওয়ারনেস থেকে 40 নম্বর, বিভিন্ন সাবজেক্ট থেকে কিন্তু আপনাদের বিভিন্ন জায়গা থেকে কিন্তু কোশ্চেন দেওয়া হবে। আপনাদেরকে তার জন্য ভালো করে যেতে হবে। এখানে 60 নম্বর অ্যাওয়ারনেস, জেনারেল অ্যাওয়ারনেস 20 নম্বর, ইন্ডিয়ান হিস্টোরি, জিওগ্রাফি, জিকে, ইন্ডিয়ান কনস্টিটিউশন, তারপরে যে জেনারেল ইংলিশ থেকে, গ্রামার থেকে থাকবে, সামাজিক ভোকাবুলারি থেকে, বিভিন্ন সাবজেক্ট, যে সাবজেক্ট রয়েছে আমাদের সবগুলো সাবজেক্ট থেকে কিন্তু বিভিন্ন সাবজেক্ট থেকে বিভিন্ন কোশ্চেন দেওয়া হবে। কিন্তু সেখানে সব কোশ্চেন এমসিকিউ তে থাকবে। আপনাদেরকে অবশ্যই তার জন্য ভালো করে যেতে হবে। অবশ্যই নেগেটিভ মার্কিং থাকবে না, কিন্তু আপনাদেরকে যে পড়ে যেতে হবে, খুব ভালো করে পড়ে যেতে হবে। 10 স্ট্যান্ডার্ডের 10th ক্লাসের বিভিন্ন কোশ্চেন দিতে পারে সে পরীক্ষাতে। আপনারা অবশ্যই তার জন্য প্রিপারেশন করে যাবেন। এবং যে বেতন রয়েছে সেখানে গ্রুপ সি 26,000 এবং গ্রুপ ডি রয়েছে 20,000 থেকে 22,000। ভালো মানের বেতন রয়েছে। যে সিলেকশন প্রসেস রয়েছে লিখিত পরীক্ষা, তারপর একাডেমিক স্কুল ও অভিজ্ঞতা, মাধ্যমিক ও অষ্টম শ্রেণী রেজাল্ট, অভিজ্ঞতা নির্দিষ্ট নম্বর, মানে একাডেমিতে যে আপনি কত নম্বর পেয়েছেন 10 এবং 8 ক্লাসে সেটা দেখে আপনাদের কিন্তু সিলেকশন করা হবে। তারপরে গ্রুপ সি তে কিন্তু কম্পিউটার নলেজ বা শিক্ষা জ্ঞান নেওয়া হবে। আপনাদের গ্রুপ সি তে আগে বলা হয়েছিল গ্রুপ সি তে কিন্তু কম্পিউটারের কাজ ভালো করতে বা বেশি দেওয়া হয়। সেটার জন্য আপনাদের কম্পিউটার চালাতে আসতে হবে বা শেখা থাকার জন্য খুব জরুরি, এবং আপনাদের কম্পিউটার সার্টিফিকেটের জরুরি। সেখানে মোস্ট গ্রুপ সি ক্লার্কে যে পদে, এতে কম্পিউটার টাইপিং এবং টাইপিং খুব ভালো জানতে হবে, যাতে স্পিডে টাইপিং করতে পারে শিক্ষাতে যোগ্য ব্যক্তি চাই। এবং নথিপত্র পরীক্ষায় সেখানে আপনাদেরকে কিন্তু এই কম্পিউটার নলেজ আসতে হবে গ্রুপ সি তে। অবশ্যই গ্রুপ সি তে কম্পিউটার নলেজ আসতে হবে। যেমন যে 20 মিনিটের শব্দ ইংলিশ টাইপ করার ক্ষমতা থাকতে হবে, এবং কম্পিউটার নলেজে আসতে হবে এমএস ওয়ার্ড, এমএস এক্সেল নম্বর। এই বিভাগটি সাধারণত 15 নম্বরে হবে, অর্থাৎ যে কম্পিউটার থেকে কিন্তু আপনাদের 15 নম্বর পরীক্ষা হবে। সেটা ইন্টারভিউ সময় আপনাদের থাকবে। সেটা আপনাদেরকে যে টেস্ট নেবে পরীক্ষার পর ইন্টারভিউতে ডাকা হবে, সেখানে কিন্তু আপনাদের কম্পিউটার নলেজটা দেখানো হবে। এবং ভ্যাকেন্সি যে রয়েছে 8,477টি শূন্যপদ, বিপরীত কয়েক লক্ষ পরীক্ষাতে আবেদন করেছেন, মানে 16 লক্ষ প্লাস কিন্তু শিক্ষার্থী এখানে আবেদন করেছেন। তার জন্য কিন্তু খুবই একটা খুব বলতে গেলে খুবই পরীক্ষাতে টাফ রয়েছে। আপনাদেরকে অবশ্যই ভালো করে পড়ে যেতে হবে। অবশ্যই আপনারা যে বই বা অনলাইন ক্লাস করছেন, সব থেকে ভালো যে অনলাইন ক্লাস হচ্ছে আড্ডা 24/7। সেখানে আপনারা ভালো মানের প্রিপারেশন করতে পারবেন। সেখানে বিভিন্ন স্যাররা রয়েছে, ম্যামরা রয়েছে, ওখানে আপনাদের ভালো প্রিপারেশন হচ্ছে এবং সেখান থেকে আপনারা বইও
কিনে নিতে পারবেন এখন, এবং সেই অ্যাপ থেকে আপনারা কোর্সে হিসাবে বিভিন্ন কোর্স কিনে নিয়ে পড়তে পারবেন। সেখানে যে লাইভ ক্লাস হচ্ছে এবং আপনাদের নোটস দেওয়া হচ্ছে, সেখানে আপনারা অবশ্যই আড্ডা 24/7 অ্যাপ থেকে আপনারা ক্লাস করতে পারবেন। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, এবং ভিডিও ভালো লাগলে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করুন এবং পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করুন। এবং কমেন্টে জানান আপনারা কোন ডিস্ট্রিক্ট থেকে কোন পোস্টে আবেদন করেছেন, গ্রুপ সি না গ্রুপ ডি তে, এবং আপনাদের পরীক্ষা কোথায় পড়বে সেটা আপনারা অবশ্যই লিখে জানাবেন। এবং